অল্প বৃষ্টিতেই সিলেট মহানগরীর প্রায় সর্বত্র জলাবদ্ধতার সৃষ্টি হয়। তলিয়ে যায় নগরীর গুরুত্বপূর্ণ রাস্তাঘাট। বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে চরম ভোগান্তির সৃষ্টি হয়। এ নিয়ে ক্ষোভ বাড়ছে জনমানসে। শত শত কোটি টাকা ব্যয় করেও জলাবদ্ধতা থেকে কেন মুক্তি মিলছে না, প্রশ্ন সবার। সবশেষ শনিবার বৃষ্টিতে জলমগ্ন হয়েছে মহানগরী। তবে সিটি কর্পোরেশন বলছে মূলত জলবায়ু পরিবর্তনের কারণে অল্প সময়ে বেশি বৃষ্টি ও মহানগরীর অনেক জায়গা নিচু হওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। জলাবদ্ধতা নিরসনে পাম্প ও সুইচ গেট স্থাপন করা হবে বলে জানায় সিসিক। 12 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে তানভীর মেটালই প্রথম বাংলাদেশে। তানভীর মেটালের স্মার্ট পণ্য ব্যবহার করুন, স্মার্ট হন। শনিবারের বৃষ্টিতে নগরীর উপশহর মির্জাজাঙ্গাল, তালতলা, কাজলশাহ, শেখঘাট, বনকলাপাড়া, কালীঘাট, পীরমহল্লা, সোনাপাড়া, আদিত্যপাড়া, কেওয়াপাড়া, পায়রা, দরগাগেট, চৌহাট্টা, মেজরটিলা, প্যারাগন আবাসিক এলাকাসহ নগরীর অসংখ্য এলাকা জলমগ্ন হয়ে পড়ে। কোনো কোনো জায়গায় গোড়ালি থেকে হাঁটু সমান পানি জমে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর ও নিচতলায় পানি জমায় রোগী, তাদের স্বজন ও হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের দুর্ভোগ পোহাতে হয়েছে। সড়ক উপচে পানি ঢুকে পড়ে মানুষের বাসা বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে, যার ফলে নগরবাসী পড়েন চরম ভোগান্তিতে। সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসনে শত শত কোটি টাকা ব্যয় করেও তেমন সুফল মিলছে না। জলাবদ্ধতার কারণে দোকানপাটে পানি ঢুকে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। নষ্ট হচ্ছে বসত বাড়ির আসবাবপত্র। নগরবাসীর অভিযোগ, জলাবদ্ধতার পেছনে শুধু ভারী বৃষ্টিই দায়ী নয়, বরং এর পেছনে সিটি কর্পোরেশনের কর্মকর্তাদেরও দায় আছে। কোটি কোটি টাকা খরচ করার পরেও নগরীতে যখন জলাবদ্ধতার সৃষ্টি হয়, তখন সংশ্লিষ্ট কাজে গাফিলতি আছে। এছাড়া ছড়া, খাল, নালা নর্দমা নিয়মমাফিক পরিষ্কার পরিচ্ছন্ন না করাও জলাবদ্ধতার অন্যতম একটি কারণ। সিলেট সিটি কর্পোরেশনের গৃহীত প্রকল্পের নথি অনুযায়ী 2013 থেকে 2019 সাল পর্যন্ত সময়ে জলাবদ্ধতা নিরসন সংশ্লিষ্ট দুটি প্রকল্পে 313 কোটি টাকা ব্যয় করা হয়েছে। এছাড়াও জলাবদ্ধতা নিরসন ও অবকাঠামো উন্নয়ন সংশ্লিষ্ট একটি 1228 কোটি টাকার প্রকল্প চলমান আছে। সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান জানান, জলবায়ু পরিবর্তনের কারণে অল্প সময়ে বেশি বৃষ্টি হচ্ছে, যার ফলে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। আবার বৃষ্টি থেমে গেলে সেসব পানি নেমে যাচ্ছে। মহানগরীর নিচু এলাকার জলাবদ্ধতা নিরসনে পাম্প ও সুইচ গেট স্থাপনের পরিকল্পনা রয়েছে। নগরবাসীকে ভোগান্তি থেকে রেহাই দিতে আমরা কাজ করছি।